ওয়েলকাম টু স্মার্ট কিচেন টিউব। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। ঘরোয়া মশলায় পারফেক্ট স্বাদ পেতে হলে এই টিপসগুলো অবশ্যই ফলো করে রান্না করবেন। আশা করি রেসিপিটা সবাই অনেক পছন্দ করবে। চলুন শুরু করা যাক। চুলায় একটা প্যান গরম করে 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/4 কাপ রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে লবণ দিয়ে দিলাম আধা টেবিল চামচ। আমার আধা টেবিল চামচ লবণ লেগেছে, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। পেঁয়াজ রসুনটাকে আরও কিছু সময় ভেজে নেব, যতক্ষণ না হালকা বাদামি রং আসে। তবে খুব বেশি ভাজতে যাবেন না। মোটামুটি হালকা বাদামি রং আসলে দিয়ে দেব দারচিনি 3 পিস, 8-10টা গোলমরিচ এবং 8-10টা লবঙ্গ। আবারও কিছু সময় নেড়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংস দিয়ে দিলাম। এখানে হাড় চর্বি মিলিয়ে মোট 1 কেজি পরিমাণে মাংস আছে। কিছু সময় নেড়ে 2 কাপ মতো পানি দিয়ে দেব। এই পানিটা আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তবে এই পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিটের মতো। আপনারা চাইলে এই 30 মিনিটের মধ্যে আরও 2-1 বার মাংসটা নেড়ে দিতে পারেন। 30 মিনিট পর যখন এতটুকু ঝোল থাকবে, সেই পর্যায়ে দিয়ে দেব আধা টেবিল চামচ মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, উঁচু উঁচু 1 চা চামচ এলাচের গুঁড়া। 6 পিস আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে মোটামুটি একটু বড় সাইজ করে কেটে নেবেন। কেউ চাইলে আলুটাকে বাদও দিতে পারেন। কয়েক পিস আদার টুকরা দিয়ে দিলাম। আমি আদা ঠিক এইভাবে করে কেটে দিয়েছি। এতে করে মাংসের ঝোলটা পাতলা থাকবে এবং খেতে অনেক ভালো লাগবে। আবারও কিছু সময় নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দেব। ঝোলটা একেবারে শুকানোর আগ পর্যন্ত নাড়তে থাকবো। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেশি পুড়ে না যায়। ঝোলটা শুকিয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন। যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে এখানে পানির পরিমাণটা একটু বেশি দেবেন। ঝোলটা কম রাখতে চাইলে পানিটাও কম করে দেবেন। এ পর্যায়ে আমি চুলার জালটা বাড়িয়ে রান্না করব 15 মিনিটের মতো। পনেরো মিনিট পর চুলার জালটা একেবারে লোতে রেখে মাংসটা চুলায় রাখবো 5 মিনিটের মতো। সব মিলিয়ে আমি মাংসটা রান্না করেছি 1 ঘন্টা। মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে আমার 1 ঘন্টাই সময় লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল গরুর মাংসের ঝোল। আমার মনে হয় এটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হয়েছে।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন আরেকটা রেসিপিতে।